তো আজকের মতন শুটিং ওভার। এই যে তিরিং তিরিং হচ্ছে, শ্বশুর বাড়ির আনন্দ, এটা যাওয়ার আনন্দ, শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দে লাফাচ্ছে এখন। তো খুব রৌদ্র পড়েছে, কি আনন্দ, কত আনন্দ। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আজকে আমি যেতে চলেছি আমার শ্বশুর বাড়ির দেশে। সেই জন্য আমার এক্সাইটমেন্ট পুরো ভর ভরকে আসছে। ওই জন্য আমি আজকে খুবই হ্যাপি। ওই জন্য আমি আজকে 5-7টা ভিডিও করেছি একসাথে, না হলে একটা দুটো ভিডিও করার পর আমি কেলিয়ে পড়ি আর বিষয়ে পড়ি বলে আমার দ্বারাই আর হচ্ছে না। কিন্তু আজকে আমি 7টা ভিডিও করেছি। আর শ্বশুর বাড়ি তোমাদেরকে সঙ্গে নিয়ে যদি না গিয়েছে এবার, ও বলে এত সুন্দর 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 ভালো ভালো জায়গা দিয়ে যায় কিন্তু নিয়ে যাবে না। আর দেখো এই গাছটা দেখো, আমি কেটে দেবো ভাবছিলাম, দেখো এখন কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? মানে যখন ভাবলাম কেটে দেবো, এখন ফুল আসছে এত দিনে। তো শ্বশুর বাড়ির লোকরা ভিডিও দেখে না, ভিডিও দেখে, হাফ প্যান্ট পরে দেখে। আর আমার শাশুড়ি বলে যে হাফ প্যান্ট পরে ভিডিও করবা না, সবাই বলে। তাই একটু কিছু কিছু ডায়লগগুলো নিয়ে আসবে, যাতে আমি জপু দাসে শাশুড়ির সময় অ্যাপ্লাই করতে পারি। আমার শাশুড়ি খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর হলো না। আমি তো যেও না বলো, যেতে দিবি না, যেতে দিবি না, শ্বশুর বাড়ি পালিয়ে গেল, সেই শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, সত্যি সত্যি মনে চলে যাবে। শ্বশুর বাড়ি চলে গেল নিয়ে। তোমার তো বিদায়ই আমরা দিতে পারিনি। তুই চ বাবি, চ বাবি, একটু বড় হয় তারপর তোকে নিয়ে যাবো। হ্যাঁ, এখন তো ছোট অনেক। তোরা ছোট না, মানে ওই ছোট না। ববি দেখিয়ে দে তো, ববি কত ছোট তুই বাবা, দিদির থেকে কতটুকু ছোট তুমি? দাও গাড়ি দাও। গাড়ি আমি দিতে পারবো না, হেলমেট চালিয়ে দিতে পারবো। হেলমেট নিবি? হেলমেট আমি 5,000 লাগাবো, গাড়ি দেবা না তো? গাড়ি তখন ধরে নিলে, আমার এখন পয়সা নেই, আমি কোথায় থেকে কিনবো একটা নতুন গাড়ি? হাসবি না। তো আমাকে তো গাড়ি দিল না, হেলমেটটা দিল, তো আমি হেলমেটটা নিয়ে যাই। টাটা। টাটা। শ্বশুর বাড়ি থেকে কি আনবা? আমি বাসে করে যাব, হেলমেট মাথায় দিয়ে, ট্রেনে করে যাব, হেলমেট মাথায় দিয়ে। হ্যাঁ, ওটাতে করে যা। আমার শ্বশুর বাড়ি থেকে যে কি আনবো, অনেক অনেক ঘাস পাতা পাওয়া যায়, ঘাস পাতা নিয়ে যাবে। আচ্ছা, দেখবো কি আনছো। টাটা। পিকে পিকে হয়ে চলে যাও, পিকে পিকে হলুদ লাগতো। আমি তো এখন স্কুটি চালাবো, আমি তো হেলমেট পরে যেতেই পারি। তবে আই তাহলে, আমাদের অনেক প্যাকিং কিন্তু আজকে বাকি আছে। আমরা আজকে দাদুর বাড়ি যাব, তো প্যাকিং ট্যাকিং দুজনে মিলে করবো, ঠিক আছে? আর বাবার বাড়ি যাওয়ার জন্য পার করতে হয় এই ভাগীরথী নদী। দেখতে পাচ্ছ জলটা এখন কত শান্ত স্নিগ্ধ আর ভীষণ পরিষ্কার জল এখন। বর্ষার সময় একটু খোলা থাকে, আর যখন ঝড় হয় তখন তোলপাড় করে, মানে হাওয়া উঠলে কিন্তু নৌকো দুলবে। আর দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে আমাদের হাজারদুয়ারি। তো ডাহাপাড়া ঘাট পার হতে দেখা যায় হাজারদুয়ারি। আর ববি দেখো চুপচাপ, আমি বলছি কিছু কথা বল, চুপ করে আছে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাবার বাড়ির দিকে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আর বাড়ি আসার সাথে সাথেই তরমুজ নিয়ে রেডি, তো সবাই মিলে বসে পড়েছি আমরা তরমুজ খেতে। কেন খুব গরম পড়েছে, আর আমি তরমুজ ভীষণ ভালোবাসি। তো সবাই মিলে একটু তরমুজ খেলাম। আর এদিকে মা চশমা পরে আছে নায়িকার মতো, কেন বলো তো, মার চোখে অপারেশন হয়েছে, তো তাই দেখতে গিয়েছিলাম। পরে বলবো, এটা আমার আলমারি, এত গুছিয়ে গুছিয়ে রেখেছি। তো মাসির আলমারি থেকে সুন্দর একটি ড্রেস পরতে দিল, আর এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখে, তো একটু দেখিয়ে দিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য ভীমেশ্বর মন্দিরের দিকে।
তো আমরা এবার চলে এসেছি গঙ্গায় গঙ্গার জল নিতে। আর এই জায়গাটা হচ্ছে যেখানে তোমরা শুনেছো হয়তো যে গঙ্গায় চর পড়েছিল, তো আমরাও তখন চলে গিয়েছিলাম চর দেখতে, প্রচুর লোক হয়েছিল। তো বাচ্চাগুলোর সাঁতার কাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ছিল, যদিও আমি সাঁতার কাটতে এখনও পারি না। তো মাসে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিচ্ছিল। তো তারপরে আমরা এখান থেকে জল নিয়ে চলে যাবো ভীমেশ্বর তারা মন্দিরে। আর এখন জলটা ভীষণ পরিষ্কার কিন্তু। তারপর গঙ্গার জল টল নিয়ে আমরা বেরিয়ে এলাম। আর মাসি গল্প করছিল যে কত সুন্দর মাথায় করে সবাই তারকেশ্বর চলে যায়, কিন্তু উনি ভীষণ অসুস্থ, তো আমি একটু মজা করছিলাম। কি সুন্দর চলে যাই, এই গঙ্গার ধার থেকে আসতে পারছো না, আর কি সুন্দর চলে যাবা। এই দেখ শহরের ছেলে যখন গ্রামে আসে বলে এই দেখ তাল গাছ, এই দেখ ঝিঙে গাছ, তুই চিনিস তো? মনে হয় বিলেত থেকে এসেছে সব। তো আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ছোটবেলা যখন বাবার হাত ধরে আসতাম তখন এই ঘন্টাগুলো হাত পেতাম না, তো বাবাকে বলতাম প্রতিটা ঘন্টা আমি বাজাবো, আর কোলে করে তুলে তুলে বাবা ধরতো আর বাজাতাম আমি। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ভীমেশ্বরের মন্দিরে। তো ভোলে বাবার সঙ্গে যেন অনেক দিন থেকে আমার দেখা হয়নি তাই মনে হচ্ছিল, আর অনেক 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 কথা জমেছিল তার জন্য। তো বিশ্বাসে সব কিছু, আর যা কিছু করেন ওনার কৃপাতেই হয়, এটা সর্বদাই সত্যি, আর এটাই আমি মেনে চলি। আর ঠাকুমা কিছুদিন আগে মারা যাওয়ার জন্য বাবা এবার পুজো দিতে পারেনি, তো বাবার ববি এখানে বসেছিল। আর এত ঠান্ডা মন্দিরটা, এত শান্ত, এত সুন্দর, মন একেবারে কি বলবো পরিপূর্ণ হয়ে গেল। আর এই যে খুব কাছের একটি মানুষ, মানে এই মন্দিরের সব থেকে প্রিয় মানুষ আমার, তো চুপটি করে বসে আছে। ছোট যখন ছিলাম গলা ধরে ঝুলতাম, এত ছোট ছিলাম আমি, আর মানে টুক করে গিয়ে এখানেই চলে আসতাম। আর ছাতু সংক্রান্তিতে যেতাম তো ছাতু লাড্ডু করে ইনারও মুখে আমি দিয়ে দিতাম, খেয়ে নাও খেয়ে নাও। আর তখন সাদা ধপধপে ছিল। এত সুন্দর একটি বট গাছ, আর তার পাশে এই গাছগুলো চিনতে পারছো কিনা দেখো, এগুলো কিসের গাছ? এগুলো হচ্ছে ভুট্টার গাছ। ছোট থেকেই দেখি, এখনো দেখি। ভুট্টার চাষ সেভাবে এখন আর অন্যদিকে দেখা যায় না, কিন্তু এখানে গেলে খুব সুন্দর দেখা যায়। তো তোমরা যদি পারো এখানে অবশ্যই একবার ভিজিট করো, খুবই সুন্দর জায়গা। ছোট্ট থেকে বাবা মায়ের হাত ধরে আসা এই ভীমেশ্বর তলা মন্দিরে অনেক স্মৃতি আছে। তো মার তো আজ অপারেশন হয়েছে, তো মা এবার আসতে পারেনি চৈত্র সংক্রান্তিতে। তো আমরা বছরের প্রথম এলাম, তো এই যে ববি। তো এবার বছরের শুরুটা ভোলে বাবার নাম করে শুরু করলাম। আর তোমাদের যদি আশীর্বাদ থাকে, আমরা ভোলে বাবার যদি আশীর্বাদ থাকে আর তোমাদের যদি আশীর্বাদ থাকে, আমরা অবশ্যই অনেক বড় জায়গায় যাব। আর এই বছর আমাদের জন্য খুব শুভ হতে চলেছে, তোমাদের আশীর্বাদ